নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতের পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে চতুর্থ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো বার্লো গার্লস প্রাইমারি স্কুল এবং হুগলি কলেজিয়েট স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 413 এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? তোমাদের স্থানীয় মান প্রকৃত মানের অঙ্ক আমি অনেকগুলি পৃষ্ঠাতে করিয়ে দিয়েছি। তোমরা আশা করছি সকলে বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরাও করতে পারছো। 4টা তাহলে কত ঘরে আছে? একক, দশক, শতকের ঘরে আছে 4। তাহলে এই যে 413 এই সংখ্যাটিকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করে লিখি কি পাবো? 400 যোগ 10 যোগ 3 পাবো। এটা তো স্থানীয় মানে বিস্তার করে লিখলাম। তাহলে 4-এর স্থানীয় মান বলেছি, 4টা কত ঘরে আছে? শতকের ঘরে। তাহলে 4-এর স্থানীয় মান কত হয়ে যাবে? 400 হয়ে যাবে। 654 থেকে 29 কম হলে কত হবে? মানে 654 থেকে 29 যদি বাদ দিই মানে বিয়োগ করি, দেখো কত হচ্ছে? 654 আর 29। দেখো 9টাতে 4টা তো 9 থেকে ছোট, তাহলে 4টা আমরা কত ধরবো? 14। 9 পর 10, 11, 12, 13, 14। 5 হাতে রইল 1। 5 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 3। 3 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 2। 6 এর নিচে কিছু নেই, তাহলে 6টা নেমে যাবে। তাহলে কত পেলাম? 625 পেলাম। 654 থেকে 29 কম হলে হবে 625। তারপরে গয়েরটা বলেছে, এক অঙ্কের সংখ্যাগুলিকে খুঁজে ছোট থেকে বড় সাজাও। 16, 22, 8, 11, 6, 10, 7 এই সংখ্যাগুলির মধ্যে এক অঙ্কের সংখ্যা কোনগুলো? 8, 6, 7। তাহলে কি বলেছে? ছোট থেকে বড়, মানে ছোট সংখ্যাটা আগে লিখবো, তারপরে তার থেকে একটু বড়টা, তারপরে তার থেকে একটু বড়টা, এইভাবে লিখতে হবে। ঘরেরটা বলেছে, একটি মাকড়সার 8টি পা, 21টি মাকড়সার কটি পা? এটা আমরা কিভাবে পাবো? 21 গুণ 8 করলেই আমরা এটা পেয়ে যাব। 21 গুণ 8, তাহলে কত হবে? 8 একে 8 আর 2 16। দেখো আমি এটা মুখে মুখে করে দিলাম, তোমরা যদি মুখে মুখে না পারো পাশে গুণটা করে দেখে নেবে। ওয়াইটটা বলেছে, দেখো চিহ্ন বসাও, বড় অথবা ছোট। 643 আর 634 এই দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এটা, ছোট সংখ্যা এটা। তাহলে বড় সংখ্যার দিকে হামুকটা হয়ে যাবে আর ছোট সংখ্যার দিকে কোণটা হয়ে যাবে। 2-একটা বলেছে, দেখো ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো। কি কি দেওয়া আছে? 8, 16, 24, তারপরে দুটো ঘর ফাঁকা আছে, তারপরে 48, তারপর আছে 56। দেখো এটা আমাদের 8-এর নামটা লেখা আছে। 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। তারপরটা আছে 96, 91, 86, তারপরে দুটো ঘর ফাঁকা দেওয়া আছে, 71, 66। দেখো আমরা যদি এদিক থেকে ধরি, 66-র পর 67, 68, 69, 70, 71, 5 ঘর গেছে। আবার যদি এদিক থেকে ধরি, দেখো 96-এর আগে কি? 95, তার আগে 94, তার আগে 93, তার আগে 92, তার আগে 91, মানে এ ঘরে 5 ঘর আগে এসেছে। এদিক থেকে হলে 5 ঘর পরে, এদিক থেকে হলে 5 ঘর আগে এসেছে। তাহলে 86 আগে 5 ঘর কত হবে? 85, 84, 83, 82, 81। তাহলে এখানে কত লিখে দেবো? 81। 81-র আগের 5 ঘর, 81-র আগে কত? 80, 79, 78, 77, 76। দেখো এইভাবে তোমাদের এটা করতে হবে। 3-এরটা বলেছি, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যোগ করো, বিয়োগ করো, গুণ করো। প্রথমে যোগটা করে দেখাচ্ছি। 28 যোগ 7, 7 আর 8 যোগ করলে কত হবে? 15। 7-এর পর 8, 9, 10, 11, 12, 13, 14, 15। 5 হাতে কত রইল? 1। 2 আর হাতে 1 যোগ করলে কত হয়ে যাবে? 3। তাহলে যোগফলটা কত হলো? 35। তারপর আছে বিয়োগ করো, 37 আর 4, 7 থেকে 4 বাদ দিলে কত হবে? 5। 4 পর 5, 6, 7 থেকে 4 বাদ দিলে কত হবে? 3। 4 পর 5, 6, 7, 3-এর নিচে কোনো সংখ্যা নেই, 3টা নেমে যাবে। তাহলে বিয়োগফলটা কত হলো? 33। তারপর আছে গুণ করো, 13 আর 3, 3 3 9, 3 1 3, গুণফলটা কত হলো? 39। তারপর ঘরেরটা বলেছে ফাঁকা ঘর পূরণ করো।
দশকের ঘরে স্থানীয় মান ড্যাশ। দশকের ঘরে স্থানীয় মান কি হবে? 10 হবে। তারপরে বলেছে কথায় লেখো। 101 কি লিখবো? 101, এইভাবে কথায় লিখতে হবে। তারপরে বলেছে সংখ্যায় লেখো। 899, 8 9 9, 899। তারপরে 4 প্রশ্নটা বলেছে দেখো, নিচের সমস্যাগুলি সমাধান করো। হুগলির বহরমপুর গ্রামে 285টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343টি। বহরমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়ি ড্যাশটি বেশি আছে। এটা আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো কি বলেছে, কাঁচা বাড়ি আছে 343টি আর পাকা বাড়ি আছে 285টি। এই দুটো আমরা কি করব? বিয়োগ করব। 343 বিয়োগ 285 সমান ড্যাশটি। দেখো আমি বিয়োগটা তোমাদের একক, দশক, শতক লিখে পাশে করে দেখিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে পাশে করে নেবে। এই অঙ্কটা তোমাদের বইতেই আছে। দেখো 3টা তো ছোট 5-এর থেকে, তাহলে 3টা কত ধরবো? আমরা 13 ধরবো। 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 8 হাতে রইল 1। 4টা তো 8-এর থেকে ছোট, 4টা কত ধরবো? 14। 8-এর পর 9, 10, 11, 12, 13, 14, 6 হচ্ছে আর হাতে 1। বিয়োগ করলে কত হয়ে যাবে? 5। হাতে রইল 1। 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে হবে 1, 1 থেকে মিলে গেলে হয়ে যাবে 0। তাহলে কত হয়ে গেল? 58টি। এবার দেখো কি বলেছে, বহরমপুর গ্রামে ড্যাশ বাড়ির থেকে ড্যাশ বাড়ি ড্যাশটি বেশি আছে। তাহলে কোন বাড়ির থেকে? পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি 58টি বেশি আছে। এটা লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানটা কি লিখবো? পাকা পাকা বাড়ির থেকে কাঁচা বাড়ি 58টি বেশি আছে। তোমরাও সকলে খাতায় বিয়োগটা করে দেখবে। তারপরে খয়েরটা বলেছে, কাশিম চাচা পানির বরজ থেকে 600টি পান তুলেছেন, 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাশিম চাচার কাছে ড্যাশটি পান রইল। এই বিয়োগটা আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিচ্ছি। দেখো 600 বিয়োগ কত হবে? 308। এবার দেখো 8 থেকে শূন্যটা কত ধরবো? 10। 8-এর পর 9, 10, 2 হাতে রইল কত? 1। শূন্যটা 10 ধরবো। 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9 হাতে রইল 1। 6 থেকে 3 বাদ দিলে কত হবে? 3। 3 থেকে 1 বাদ দিলে কত হবে? 2। তাহলে কত হলো? 292টি। এখন কাশিম চাচার কাছে ড্যাশটি পান রইল। এখন কাশিম চাচার কাছে 292টি পান রইল। তারপরে গয়েরটা বলেছি, মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে এটা আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিচ্ছি। 160 যোগ 35 যোগ 8। তোমরা যখন খাতায় করবে লিখে লিখে করবে। 8-এর পর থেকে 5 গিট গুনবো। 8 বার 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে রইল 1। 3 আর হাতে 1 যোগ করলে হবে 4, 4 আর 6 যোগ করলে হবে 10, 6, 7 আর 9, 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। সে মোট কত টাকার জিনিস কিনেছে? সে মোট 203 টাকার জিনিস কিনেছে। ঘরেরটা বলেছে, আশার দাদা হনুমানদের কলা খাওয়ান। 4টে হনুমানকে 16টি কলা সমান করে ভাগ করে দিলেন। প্রত্যেক হনুমান ড্যাশটি করে কলা পেল। তাহলে কি করবো? এটা আমরা ভাগ করব। 16 ভাগ 4 করলেই আমরা পেয়ে যাব। 4-এর নামটা কোথায় 16 আছে? 4 4-এ 16। তাহলে প্রত্যেক হনুমান কটি করে কলা পেল? 4টি করে। কত সহজেই দেখো এইটা করে ফেললাম আমরা। তারপরে 5-এর অঙ্কটা বলেছে, দেখো ছবিতে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা লেখো। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে আমাদের 4টে 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে। এটা আমি তোমাদের খাতায় লিখে করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো এখানে আমি খাতায় লিখে দিয়েছি। এবার এই 3টে সংখ্যা দেখতে পাচ্ছি, আমাদের 4টি সংখ্যা করতে হবে। প্রথম সংখ্যাটি আমি লিখছি 123, 1 2 3। এটা আমরা বানান করে লিখবো কথায় 123, এইভাবে লিখবো। আর একটা সংখ্যা লিখলাম 2 3 1, 231, 231। আর একটা সংখ্যা লিখতে পারি 3 2 1, 321, 321। এ কয় হর্ষ তালব্য স 21। আর একটা সংখ্যা লিখতে পারি 132, 132। তোমরা এই 3টি সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা লিখতে পারো। তোমরা আরও লিখতে পারো, 312 হবে, 312 লিখতে পারো, 213 হবে, 213 লিখতে পারো। আমি এই 4টি লিখে দেখিয়ে দিলাম। তারপরে 6-টা বলেছে, দেখো
মালায় আছে ড্যাশটি পুঁতি, পড়ে আছে ড্যাশটি পুঁতি। সুতরাং মালায় আগে ছিল ড্যাশটি পুঁতি। মালায় আছে কটি পুঁতি? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি পুঁতি। পড়ে আছে 1 2 3 4 5 6 7 8 9 9টি পুঁতি। সুতরাং মালায় আগে ছিল কটি পুঁতি? দেখো এখানে 11 আর এখানে 9, তাহলে কত হয়ে যাবে? 20টি পুঁতি। 7এরটা বলেছি 4 5 6 সংখ্যাগুলি দিয়ে গঠিত সবচেয়ে ছোট সংখ্যা ও সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করো। তাহলে এই তিনটি সংখ্যা দিয়ে সব থেকে ছোট সংখ্যা কি হবে? 4 5 6, এটাই হবে 456। আর বড় সংখ্যা হবে 6 5 4, 6 5 4। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পঞ্চম স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।